শ্রীগুরু জয়। মানিক সোনা দাদা খুব সুন্দরভাবে এমন একটি জায়গায় এসে দাঁড়ালেন যার মূল অর্থ সঙ্গকর্মী হতে গেলে আমিত্ব বোধ আমাদের ত্যাগ করতেই হবে। এছাড়া কোনো পথ আমাদের কাছে আর খোলা নেই, থাকা কথাও নয়। যাই হোক, বিভিন্ন বিষয় বক্তব্য আমরা শুনছি এবং এই আমিত্ব ত্যাগ করে কিভাবে সঙ্গকর্ম করলে আমরা সকলে রক্ষা পাব সে বিষয় আমরা পরবর্তী সময় শুনব। তবে তার আগে আমরা বাণী পাঠ শুনে নেব। করবেন বিরাটি পাঠানপুর থেকে এসছে, বিরাটি পাইকপাড়ার শ্রদ্ধেয় মৃণাল দে দাদা। তার পাঠের বিষয় মাতৃসংঘের প্রধান দিগের প্রতি শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ। এখানে অনেক প্রধানা রয়েছেন, দয়া করে ঠাকুরের নির্দেশাদি আপনারা একটু শুনে যান। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। প্রথমে আমি প্রণাম জানাই আমার গুরু ভগবানকে, শতকোটি প্রণাম, এবং মঞ্চে উপস্থিত যারা আছেন তাদেরকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম ও শ্রী গুরু জয় সম্ভাষণ। সম্মুখে যারা আছেন তাদের সকলকে জানাই, শুনতে পাচ্ছেন না বলছেন, তাদের সকলকে জানাই শ্রী গুরু জয় সম্ভাষণ। আমি প্রথম বলছি, একটা শুনুন ধৈর্য করে। আমার পাঠের বিষয় ভ্রাতৃসংঘ ও মাতৃসংঘের প্রধান দিগের প্রতি শ্রী শ্রী ঠাকুরের মানে গুরু ভগবানের নির্দেশ। মাতৃসংঘের প্রধান দিগের প্রতি ধর্মসভার উপরে সকলের দৃষ্টি রাখিও, ইহাতে তোমাদের প্রত্যেকেরই পরম মঙ্গল ও পরম কল্যাণ হইবে, এবং প্রত্যেক ঘরের মঙ্গল ঘটে নিত্য সেবার প্রতি বিশেষ লক্ষ্য রাখিবা। ইহাতে তোমাদের সকলেরই সকল বিঘ্ন কাটিয়া শান্তি আনয়ন করিবে। সকল শিষ্যা ও ভক্তদিগকে বলিবা যে যদি তাহারা মত প্রণীত নববিধান মানিয়া ঠিক পথে চলিয়া সবার দর্শন পাইবে ঘরে বসিয়া। ধর্মসভা ঠিক মতন করা চাই, ধর্মসভায় বিশেষ লক্ষ্য রাখিও, উহাতে তোমাদের সকলেরই চিত্তশুদ্ধি হইবে, পরম মঙ্গল হইবে। ভয়ানক দুর্দিন সঙ্গের সকলকে বলিবা এই সময় বাঁচিয়া থাকিতে হইলে হিংসা দেশ পরনিন্দা বন্ধ করিয়া প্রাণ খুলিয়া ঊর্ধ্বভয় হইয়া হরে কৃষ্ণ বলিয়া ডাকো, অন্যথায় রক্ষা হইবার উপায় নাই। মনুষ্য দুর্লভ জন্ম আর পাইবে না। এখানে লিখেছে মনুষ্য দুর্লভ জন্ম না পাইবে আর। তাই সকলকেই এইবারে কর্ম শেষ করিয়া যাহাতে নিত্যধামের অধিকারী হইতে পারে সেই চেষ্টা করিতে বলো। কলিহত জীব ভীষণ সংকটাপন্ন সময় উপস্থিত। অত্র অবস্থায় আর কিছু না পারিলে প্রাণ মন খুলিয়া উচ্চস্বরে হরে কৃষ্ণ নাম করিতে বলো। সরল প্রাণে শ্রীনাম করিতে পারিলেও শান্তি পাইবে। শ্রীগুরু সঙ্গের শাখার উপরে সকলেই দৃষ্টি রাখিবা, উহা দ্বারাই সংঘাশ্রিত সকলেই রক্ষা হইতে পারিবে। এই সময় সকল শিষ্য ভক্ত সমবেতভাবে ধর্মসভা করিয়া কাতর প্রাণে শ্রীহরির নাম কীর্তনাদি করা একান্ত কর্তব্য কর্ম। প্রত্যেককেই এই কথা বুঝাইয়া বলিবা। বর্তমান পরিস্থিতি অতীব সাংঘাতিক, তাহা হইতে রক্ষা পাইতে হইলে সঙ্গবদ্ধ হইতে হইবে। শাস্ত্রে আছে সঙ্গ শক্তি কলৌ যুগে, সঙ্গ শক্তিতে এদিন সব হয়, সঙ্গ শক্তিতে এদিনে সব হয়। তোমরা শ্রীগুরু সঙ্গের নিয়ম মানিয়া চলো, তবে অবশ্যই রক্ষা পাইবে। সংকল্প করো আমরা সর্বদা সংযমী হইয়া সঙ্গের আইন মানিয়া চলিব। এখন সংকট নহে, মহা সংকট। সকলে
স্ত্রী পুরুষ একত্রে সংঘাস্থিত হইয়া আরাধনা করিতে চেষ্টা করো। তোমাদের মঙ্গল ঘটেই অমঙ্গল নষ্ট করিবে। যে ভক্তি সহকারে শ্রদ্ধা সহকারে মঙ্গল ঘটের সেবা করিবে তাদের কখনোই অমঙ্গল হইবে না। আইন মানিয়া চলিয়া সঙ্গের উন্নতি করো। তোমাদের মন থাকলে কোনো বড়ই তোমাদের কাছে বড় নয়। মন ত্রায়তে ইতি মন্ত্র। মন্ত্র কি? মন্ত্রমূলং গুরু বাক্যং। কাজেই সর্বদা গুরু বাক্য পালনে সর্বসিদ্ধি লাভ হয়। শুদ্ধ চিত্ত হইলে মহিমা লভ্য হইবে। চিত্তশুদ্ধি কিসে হইবে? আহার শুদ্ধি, চিন্তা শুদ্ধি দ্বারা। ধর্মকে ত্যাগ করিও না, দৈবই শ্রেষ্ঠ। কাজেই দৈবকে সহায় করো। গুরুবাক্যে নির্বিচারে পালন করিলেই দৈব কৃপা লাভ করিতে পারিবে। তোমরা দুষ্কৃতিকারী হইও না বা দুষ্কৃতকারীদের সঙ্গে সহযোগিতা করিও না। তোমাদের এই মহাসংকটে একমাত্র কর্তব্য সৎ পথে চলা, সৎ কার্য ও সৎ চিন্তা করা। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। এই বাণীর আধারে আজকে এই তৃতীয় অধিবেশন, প্রথম দিনের তৃতীয় অধিবেশনের শেষ বক্তা রয়েছেন দুর্গাপুর থেকে আসা, সকলে চেনেন একনিষ্ঠ কর্মী শ্রদ্ধেয় কৌশিক দাস মহাশয়। তার ভাষণের বিষয়, তোমরা শ্রীগুরু সঙ্গের নিয়ম মানিয়া চলো, তবে অবশ্যই রক্ষা পাইবে। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। শ্রী শ্রী গুরু ভগবানের শ্রীচরণে আমার প্রণাম, ভালোবাসা, সর্বস্ব তার চরণে অর্পণ। মঞ্চে উপবিষ্ট ভগবান শ্রী শ্রী দাদা গুরু মহারাজ, সংঘ প্রতীক বৃন্দাদেবী, আশ্রমস্থ বিগ্রহগণ, সকলকে আমার যথাসাধ্য প্রণাম। সঙ্গে সন্ন্যাসীবৃন্দ, শাখা আশ্রমের সন্ন্যাসীবৃন্দ, সকলকে আমার শ্রী গুরু জয় সম্ভাষণ এবং প্রণাম। প্রণাম জানাই সমস্ত কর্মীগণকে, যাদের অক্লান্ত পরিশ্রমে, যাদের অক্লান্ত সেবায় এই সম্মেলন সফল হচ্ছে, আমরা এই সম্মেলন সুস্থ মতন ভোগ করতে পারছি, সেই সকল কর্মীদের চরণে আমার ঐকান্তিক প্রণাম। এবং সম্মুখে উপস্থিত বা চতুর্দিকে যেই সমস্ত গুরুভ্রাতা ভগ্নীগণ উপস্থিত আছেন, সকলকে আমার প্রণাম, শ্রী গুরু জয় সম্ভাষণ। আজকে আলোচ্য যে বিষয়টি রয়েছে, সেই বিষয়টি গতকাল অধিবাস দিবসের সময় যখন মহাসম্মেলনের অধিবাস হয়েছিল, নববিধান পাঠের মাধ্যমে হয়েছিল। এবং আজকের যে ভাষণটি মানে বিষয়টি রয়েছে শ্রী গুরুদেবের বাণী, তোমরা শ্রীগুরু সংঘের নিয়ম মানিয়া চলো, তবে অবশ্যই রক্ষা পাইবে। তো শ্রীগুরু সংঘের নিয়ম কোনটা সেইটা আগে জানতে হবে, তারপরে তো মেনে চলাটা। তো শ্রীগুরু সংঘের নিয়ম কোনটা, সেই নববিধানই হচ্ছে আমাদের মূল দিশা, গুরু ভগবানের দেওয়া আমাদের এক ও একমাত্র পথ পন্থা, সব কিছু এই নববিধান। সেটি দিয়েই আমাদের মহাসম্মেলনের অধিবাস হয়েছিল। এবং আজকে সারাদিন ব্যাপী যত আলোচনা হয়েছে, সবারই আঙ্গিকে ছিল সেই নববিধান কোনো না কোনোভাবেই। এখন নিয়ম মানিতে চলিতে চলার কথা ঠাকুর যে বললেন, সেটিকে আঙ্গিক করেই আমাদের কথা। কারণ নিয়ম আমাদের কাছে, গুরু ভগবানের প্রত্যেকটি বাক্যই আমাদের কাছে নিয়ম, শৃঙ্খলা। যেমন একটা স্কুলে অ্যাডমিশন হলে, কলেজে ভর্তি হলে বা কোথাও চাকরি করলে, সেখানকার রুলস অ্যান্ড রেগুলেশনস আমাদের পাই টু পাই ফলো করতে হয়। একটা বিচ্যুতি হলে ফাইন দিতে হয়, আর নয়তো রাস্ট্রিকেট করে বের করে দেবে। স্কুল কলেজ বলুন, কর্মক্ষেত্র বলুন, সব ক্ষেত্রে কোনোভাবে যদি কোনো রকম নিয়মের লঙ্ঘন হয়, সেই মুহূর্তে কিন্তু তাকে বের করে দেবে বা ফাইন করবে বা শাস্তি দেবে। সেরকমই আমরা সকলে যার আনুগত্যে রয়েছি,
শ্রীগুরু সংঘের আনুগত্যে রয়েছি, সেই শ্রীগুরু সংঘের আইন শৃঙ্খলা যেগুলি আছে, গুরু ভগবানের যে পথ, যে মত আমাদের সামনে দিয়েছেন তিনি সারা জীবন ভরে আমাদের ভালো থাকার জন্য, আমাদের শান্তির জন্য, আমাদের সুখে শান্তিতে থাকার জন্য, সেগুলোই আমাদের মধ্যে শৃঙ্খলা। এবং এগুলি আমরা যদি না মেনে চলি, সেরকমই রাস্ট্রিকেট করবেন ভগবান। সেটি নববিধানের প্রথম বিধানে মনে হয় আমরা সবাই জানি উল্লেখ রয়েছে, যে শ্রীগুরু সংঘকে ভালোবাসিতে পারে না, তাহাকে আমি কিভাবে শিষ্য বলিয়া মনে করিতে পারি। অতএব এই পরে যে 8টা বিধান উনি দেবেন, সেই 8টা বিধানের আঙ্গিকে বা শ্রীগুরু সংঘকে ভালোবাসাই প্রথম বিধান দিলেন। আমি যাকে ভালোবাসবো তার প্রত্যেকটা কথা আমি শুনবো। এটা তো প্রথম ভালোবাসার পয়েন্ট। ভালোবাসা মানে আমি তার সঙ্গে কথা শুনে চলবো, তার সাথে সামঞ্জস্য বজায় রেখে চলবো, এটাই ভালোবাসার নিয়ম। তা কথা শুনবো না অথচ ভালোবাসবো, দুটো সম্পূর্ণ বিপরীত দিশা, দুটো হতেই পারে না কখনো। তাহলে ভালোবাসাটা সম্পূর্ণ নাটক ছাড়া আর কিচ্ছু নয়। কথা শুনবো না, তার বিধি মানবো না, তার শৃঙ্খলা শুনবো না, কিন্তু আমি খুব ভালোবাসি, এটা কখনোই হতে পারে না। কি সংসার জীবনে, কি ব্যক্তিগত জীবনে, আর সংঘ জীবনে তো নয়ই। আধ্যাত্মিক বিষয়ে, সাংগঠনিক বিষয়ে সমস্ত কিছুই শৃঙ্খলার আন্ডারে। এই বিশ্ব প্রকৃতি সব চলছে নিয়মের আন্ডারে, শৃঙ্খলার আন্ডারে। শৃঙ্খলা বিচ্যুতি হলেই একটা সমস্যার সৃষ্টি হয়। আজকে যে চতুর্দিকে আমরা সমস্যায় জর্জরিত, ব্যক্তিগত জীবনে, সাংগঠনিক জীবনে, সাংসারিক জীবনে, আমাদের এই শৃঙ্খলাগুলো আমাদের না মেনে চলার ফল ভোগ আমরা আমাদেরটাই করি। ভগবান আমাদের রাস্তা দিয়ে রেখেছেন, বারবার করে সাবধান করেছেন, কিন্তু সরাসরি ওই ফাইন করা আর রাস্ট্রিকেট করাটা তো আমরা দেখতে পাই না, তাই আমাদের কিছু যায় আসে না। আর এক তো মুখে বলি খুব ভালোবাসি, অন্তরে তো ধরে নিয়েছি সে আর দেখতেও আসছে না, বলতেও আসছে না কিছু, যা খুশি করো। আমার ইচ্ছাটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গুরু ভগবানের ইচ্ছা বলে কাটিয়ে দেওয়াটাই আমাদের এখন শৃঙ্খলা। আমার ভালো লাগছে, আমি গুরুদেবকে ভালোবেসে করছি, আমার ইচ্ছা হচ্ছে, সেটাই আমার গুরুদেবের প্রতি ভালোবাসা। আমি শুনবো না, জানবো না, কোনোটাই মানবো না। আমার আগের যিনি ভাষণ দিয়ে গেলেন মানিক সোনাদা, অত্যন্ত সুন্দরভাবে, আমি তো পারি না অত সুন্দর করে বলতে, অত গুছিয়ে সুন্দর করে বলতে, উনি এত সুন্দর করে এই নিয়মের কথাগুলি বলে গেলেন। সেই নিয়মগুলি যদি আমরা আনুগত্যই না করি, সর্বোপরি যে নিয়মটি শীর্ষ কেন্দ্রের সাথে যুক্ত থাকা এবং শীর্ষ কেন্দ্রের কথা অনুসারে চলা, সেটিতেই আমরা সবচেয়ে বড় এখন আমাদের প্রয়োজনই বোধ হয় না। আমরা সবাই এক একটি সেলফ শীর্ষ কেন্দ্র হয়ে বসে রয়েছি। আমরা সবাই জানি গুরুদেব কি চান, আমরা সবাই জানি গুরুদেব কি বলেছেন। কারোর কাছে শুনবো না গুরুদেব কি বলেছেন, কারোর কাছে জানতে চাইবো না গুরুদেব কি করতে চেয়েছেন, বলতে চেয়েছেন। আমরা সবাই একাই 100 পণ্ডিত, কোনো প্রয়োজন নেই কারোর কাছে জানা বোঝার। আমার ভালো লাগছে আমি বিরাট আড়ম্বরপূর্ণ সঙ্গ করব, আমার ভালো লাগছে আমি আমার ইচ্ছা মতন উৎসব করব, আমার ভালো লাগছে আমি শাখা সংঘকে সেইভাবে তৈরি করব, আমার ভালো লাগছে আমি আশ্রমের সঙ্গে যুক্ত থাকবো না। কি হবে আদতে? তোমরা যদি পশুর মতন আচরণ করো, পশুর মতনই বিদায় হইতে হইবে। গুরু ভগবানের এরকম একটি কথা আছে, সরাসরি এটি সঠিক একরকম বলতে পারলাম না, তাই তার কথাটা কোট করতে পারলাম না। আমাদের পাশবিক আচরণে আমরা পশুর মতনই পথে ঘাটে শেষ হব। আমাদের চলা বলার মধ্যে ঠাকুর বললেন, তোমরা এমনভাবে চলো বলো তোমাদের দেখে মনে করবে তোমরা কত বড় গুরুর আশ্রয় আছো। কিন্তু আজকে আমাদের চলা বলা দেখে কেউ বলবে আমরা কত বড় গুরুর আশ্রয় আছি? সঙ্গ হচ্ছে, সঙ্গের মধ্যে গন্ডগোল, আশেপাশের লোকে হাসে। এ পাড়ায় সঙ্গ, পাশের বাড়িতেও সঙ্গ, দুই দলে সঙ্গ করে, কেউ কারোর সঙ্গে যোগ নাই। কি সুন্দর, সবাই গুরুদেবকে ভালোবাসি আমরা। এই শৃঙ্খলা পরায়ণে কখনো কি মানবিক উন্নতি সম্ভব আমাদের? কখনো সম্ভব? আমার ইচ্ছা হয়েছে প্রধান হওয়ার,
আমি প্রধান হব, আমি চালনা করব, কিন্তু কোনো কারণবশত সেটা সম্ভব হয়নি। চলো এবার পুরো ভেঙে দিয়ে আমি একটা টিম তৈরি করে শাখা সংঘকে ভাঙবো, শাখা সংঘকে ভেঙে আমি প্রধান হব। আমার ইচ্ছাটাকে আমার বলবতী করতেই হবে, তাতে গুরুদেবের শান্তি হোক আর সাই হোক, সে তো নাই একটা ফটো। তার আবার সুখ শান্তি কিসের, তার আবার ভালোবাসা কিসের? আমাকে শীর্ষ উঠতে হবে, আমাকে লাইমলাইটে আসতে হবে। ভেঙে দাও, কূট বুদ্ধি পরিচালনা দিয়ে, মানুষকে মিথ্যা প্ররোচনা দিয়ে ভেঙে বিভেদ করে আমি প্রধান হয়ে গেলাম, আমি প্রধানা হয়ে গেলাম। আমি আমার মতন একটা মাতৃসংঘ চালাতে শুরু করলাম। সেই মাতৃসংঘে দাঁড়িয়ে আমি যা খুশি তাই আমার বাণী দিতে থাকলাম। সেই ভাতৃসংঘে দাঁড়িয়ে আমি আমার বাণী প্রচার করতে শুরু করলাম, গুরুদেবের বাণী বলে। আর আমাদের তো সময় নাই, ঠাকুরের কথা জানবো, শুনবো, পড়বো, এই সময় আমাদের নাই। একজন বলল কান নিয়ে গেছে, আমি তার পিছনে দৌড়ালাম। আমি কানে হাত দিয়ে দেখলাম না আমার কান আছে কি নাই। এই যদি হয়, ওই ঠাকুরের একটি কথা আছে, অবিলম্বে সংঘের কিম্ভূত কিমাকার রূপ দেখতে পাইবে। সামনে হয়তো কি না হয়তো দেখতে পাচ্ছি, হয়তো আমরা সর্বত্র বিশৃঙ্খলা, শুধু বিশৃঙ্খলা, শুধু একটা কারণে আমাকে লাইমলাইটে আসতে হবে, আমাকে দেখাতে হবে। গুরুদেবকে দেখানোর দরকার নেই। আমাদের সামান্য লজ্জা করে না যে একটা পাড়ার মধ্যে আমরা 4-5টা অনুষ্ঠান করি, সংঘ করি, অন্য লোকে কি বলে? এই লজ্জাটুকু বোধ হয় না যে আমি ঠাকুরকে কত ছোট করি। কিন্তু আমি তো বড় হয়ে গেলাম ওখানে, আমি একটা দলকে পরিচালনা করে নিয়ে গেলাম, কয়েকজন আমাকে প্রধান বলে সম্মান করে দিল, ব্যাস কাজ শেষ। এগুলো সঙ্গের নিয়ম, কিন্তু মুখে কি আমি সঙ্গের নিয়ম মানি? একটার জায়গায় 108টা রুদ্রাক্ষ পড়ি, পেঁয়াজ রসুন দেখলে স্নান করি, এত নিয়মে নিষ্ঠা আমার। এগুলোই নিয়ম। তুলসী পাতা উপর করে দেব না, চিৎ করে দেব। সঙ্গে কত বড় সাবু দিয়ে একটা মাচা তৈরি করে ঠাকুরের সামনে দেব। বাজারে হরেক রকম বিদেশি ফল আহরণ করে ভোগ লাগাবো। মিষ্টি যত দোকানে যত রকম যত দামের আছে এনে ঠাকুরকে দেব। ঠাকুর একবার এসছে, খাওয়াতে হবে না? ঠাকুর সারা সপ্তাহ না খেয়ে বসে রয়েছে, সারা বছর না খেয়ে বসে রয়েছে, এসে সেদিন খাবেন বলে। যত রকম আয়োজন সম্ভব আমি সঙ্গের মধ্যে করব। ঠাকুরকে ভালোবাসি তো, ঠাকুরকে ভালোবাসার নিয়ম নমুনা কি? ঠাকুর যা নিষেধ করেছে তা বেশি করে করব। ঠাকুরের নিষেধ কোনো রকম আয়োজন করা চলবে না। আমি আমার সাধ্যের যত চরম যাওয়া যায় করতে হবে, কারণ সবাই এসে দেখবে বা কি দারুণ সাজিয়েছে, কি দারুণ মালাটা পরিয়েছে, আর কত রকমের ফল দিয়ে ভোগ লাগিয়েছে। তারপরে লুচির পর্ব তো পরে, প্রেমধ্বনি হওয়ার পরে। ঠাকুরকে ভালোবাসি, শ্রীগুরুর সঙ্গে নিয়ম মেনে চলি, পেঁয়াজ রসুন দেখলেও স্নান করি, রুদ্রাক্ষ 108টা পড়ি, একটা পড়ি না। এই তো আমাদের নিয়ম এসে দাঁড়িয়েছে, শুধু ছোঁয়া ছানি পূজা পাঠ। অথচ যেই সাংগঠনিক বিষয় ঠাকুর বললেন, যা করলে আমাদের সংসার শান্তি থাকবে, নিজের ব্যক্তি জীবন শান্তিতে থাকবে, নিজে তার কৃপাধন্য হব, সেই দিকে আমাদের ভ্রুক্ষেপ আর কবে হবে? এগুলো করে কিছু হবে আদতে? দুদিন সবাই সম্মান করবে, বিছানায় পড়ে থাকলে আর কেউ দেখতে আসবে না, কেউ দেখতে আসে না, আসে একজনই। আর সারা জীবন তার বিরুদ্ধে চললে সেদিন সে কি করবেন তিনি জানেন। একটু ভাবলে হয় না যে কয়েকটা দিনের সুখ শান্তির জন্য এইভাবে কিভাবে আমরা তাকে লঙ্ঘন করে চলে যাচ্ছি? কথায় কথায় তাকে লঙ্ঘন, কথায় কথায় তার ইচ্ছার বিপরীতে কাজ চলা আমাদের। কি হবে এইভাবে চলে? আমরা আশ্রয় নিয়েছি তার, ভালোবাসি তার, তার এমন করুণা ঘন বাণীগুলি, যেই বাণীগুলি পড়লে, যেই বাণীগুলি চিন্তা করলে চোখে জল আসে। সে কিভাবে হস্ত প্রসারিত করে বসে আছে, তোমরা আসো আমার কাছে। সে সর্বস্ব দেওয়ার জন্য বসে রয়েছে, সে সব কিছু করার জন্য বসে রয়েছে। কিন্তু আমরা শুধু আমাদের নিয়ে এত ব্যস্ত, শুধু আমার প্রকাশ, আমার প্রকাশ, আমার প্রকাশ। তুমি সেখানে কোথাও নাই, তুমি সেখানে শূন্য। এই করে আমাদের কিছু হবে না।
আমাদের আমিটাকে সরিয়ে এনে তুমিটাকে উজ্জ্বল করতে হবে, কারণ এই তুমিটা চিরকাল এখানে এইভাবে ছিল, আজও আছে। আমরা যখন কেউ থাকবো না, সব নতুন লোক থাকবে, তখনও এই তুমি এই সিংহাসনেই বিরাজ করবে। আমরা এখানে একজনও থাকবো না, সবাই মরে যাব, কিন্তু উনি এখানে চিরকাল ছিলেন। আমাদের আগের জেনারেশনকে নিয়েও এখানে সম্মেলন করে গেছেন, আজ আমাদের নিয়ে উনিই করছেন। আগামী দিনে আমাদের সকলের অবর্তমানে তারই বর্তমানে সম্মেলন এখানে হবে। তাহলে দুদিনের জন্য কিসের জন্য নিজের ইচ্ছা বলবতী করতে তাকে আঘাত করা? আমাদের সংগঠন যদি ঠিক থাকে, সংগঠন ঠিক থাকলে সেই সংগঠনের সুবাদে আমার সংসারটা ঠিক থাকে। আজকে সংসারটা ঠিক নাই বলে নিজের মস্তিষ্কটা ঠিক থাকে না। সংসারে অশান্তি, ছেলে মেয়েকে নিয়ে অশান্তি হবে না কেন? আমি সেই অশান্তিটা লাগিয়ে এসেছি সঙ্গে নিজের প্রকাশ করার জন্য, অথচ বাইরে প্রকাশ পাচ্ছি সংসারে আমার মান্যতা নাই, ছেলে মেয়ে আমাকে মানে না। এমন দুর্বিষহ জীবন থেকে না থাকা ভালো না? সংযত হয়ে আসা ভীষণ প্রয়োজন আমাদের, এখনই ভীষণ প্রয়োজন। ঠাকুরের কথা, যেখানে কলহ, পরনিন্দা, কুৎসা, আমি সেখানে থাকি না, আমি সেখানে যাই না। এত বড় কথার পরে আমাদের সাহস কি করে হয় আমরা এই করতে যাই? আবার সে থাকলে আমার জগৎ আছে, কি হবে কারোর সম্বন্ধে দুটো কথা বলে কাউকে ছোট করে নিজে বড় হয়ে? সে থাকলে আমার জগৎ, সব সুখ সমৃদ্ধি সব কিছু আছে আমার কাছে। তাই আমরা যে সম্মেলনে এত কষ্ট করে রয়েছি, এত কষ্ট করে এসেছি, সুব্যবস্থা সবকিছু আমাদের দ্বারা করা সম্ভব হয়নি, কিন্তু আমরা সবাই কি সুন্দর মানিয়ে নিয়ে এখানে রয়েছি। তো কিছু তো নিয়ে যাই, একটা জিনিস নিয়ে যাই, এই চিরন্তন তুমিকে নিয়ে যাই, আর এই সামান্য কয়েকদিনের আমিটাকে এখানে বিসর্জন দিয়ে যাই। পরের সপ্তাহ থেকে সঙ্গে এই তুমি যেন থাকে, এই আমি যেন পুরোপুরি শেষ হয়ে যায়, আমার যেন কোনো কথা সেখানে না চলে। পরের দিন থেকে শুধু সঙ্গে নয়, সংসারে, সাংগঠনে, শাখা সঙ্গে, নিজের জীবনে সবেতে তুমি কি বলেছো আমি সেইভাবে চলবো। যদি না আমি জানি, শীর্ষ কেন্দ্র আছে, শীর্ষ নেতৃত্ব আছে, তার গ্রন্থ, তার বাণী, তার শরীর স্বরূপ আছে, সেখান থেকে জেনে নেব তুমি কি চেয়েছো। শুধু তুমি ছাড়া কিছু যেন আমাদের না থাকে, এই তো মনে হয় নিয়ম। আবার কিসের নিয়ম? ওই তুলসী পাতা, বেলপাতা, ফুল, মালা, ফল দিয়ে কোনো নিয়ম হবে না, কিচ্ছু হবে না। নিয়ম একটাই, ভালোবাসার নিয়ম। আর ভালোবাসা মানে সেখানে আমি নাই, শুধু তুমি আছো। তাই আমরা যেন এই মহা সম্মেলন থেকে সবাই এই তুমিকে নিয়ে ফিরতে পারি। গুরু ভগবান আমাদের যেন এই কৃপা করে, আমরা যে যা করেছি, নিজেকে বড় করতে যত যা করেছি, সব আজকে এখানে বিসর্জন দেব। একটা আমি যাব না বাড়িতে, শুধু তুমি আমার সবার সংসারে যাব। তোমাকে নিয়ে আমরা প্রত্যেকে আমাদের সংসারে ফিরব। আমাদের সংসারে, আমাদের সঙ্গে, আমাদের শাখা সঙ্গে শুধু তুমি বিরাজ করবে। তুমি সুখ ও সমৃদ্ধিতে ভর্তি করে দিয়ে আমাদের সঙ্গে, সংসারে আমাদের জীবন সমৃদ্ধময় করে তুলবে। এই প্রার্থনা শ্রীগুরু ভগবানের কাছে যদি আমরা এতজন মিলে জানাই, তার সাধ্য নাই সে না করে, তার সাধ্য নাই। কিন্তু আমাদের সেটা জানাতে তো হবে যে ঠাকুর, কথা দিলাম আজ আমি আর আমার কথা চালাবো না, তুমি যেমন বলেছো আমি সেইভাবে চলবো। সময় হয়ে গেছে, সময় শেষ করা দরকার। তাই বলতে পারিনি গুছিয়ে কিছু, কিন্তু ওই একটা কথা শেষবার বলবো আবারও, আমরা ঠাকুরের কথা মতন চলবো। আর যেই সব নিয়মগুলোকে নিয়ম বলে ভাবছি, সেই নিয়মগুলোকে একটু দূরে সরিয়ে সার্বিক নিয়মের দিকে তাকাই, যে নিয়মের মধ্যে আমরা সবাই ভালো থাকতে পারবো, সবাইকে ভালো রাখতে পারবো, সকলের তরে সকলে আমরা থাকতে পারবো, একে অপরের জন্য আমরা সবাই মিলে একসাথে গুরু ভগবানকে খুশি করে গুরু ভগবানের আনন্দে আনন্দিত হয়ে থাকতে পারবো। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। শ্রী গুরু সংঘ কি, শ্রী গুরু সংঘ কি, শ্রী শ্রী গুরু মহারাজ জিউ কি, শ্রী শ্রী গুরু মহারাজ জিউ কি। 39তম শুভ ভক্ত সম্মেলন কি, কেন্দ্রীয় আশ্রম কি। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। শ্রী গুরু জয়। কৌশিক ভাই শেষকালে একটা কথা বললো, কথাটা কি আপনাদের মনে আছে?
যে আমরা যখন বাড়ি ফিরবো না, তোমাকে নিয়ে ফিরবো। কবি বলছে, দেখতে কি মন নয়ন মুদে, কে আছে ওই ভাঙা ঘরে। এই দেহ ভাঙা ঘরে যিনি আছেন, তার উদ্দেশ্যেই তিনি বললেন যে তাকে নিয়ে যেন আমরা ফিরে যাই, তার সেবা পূজা অর্চনায় যেন আমরা দিন কাটাই।